ভিডিও অন করতে দাও। 1.1 এর আমরা কত নম্বর পর্যন্ত পড়ছিলাম মনে আছে? স্যার আজকে 13 নাম্বার। 13 নাম্বার থেকে শুরু হবে। ওকে 13 নাম্বার দেখো কি আছে? 17 নাম্বার পর্যন্ত। হ্যাঁ 17 নাম্বার 17 থেকে শুরু করব না 18 থেকে শুরু করব? 18 কি ঠিক আছে তো? কি আছে 18 17 পর্যন্ত হয়েছিল মনে হয়, মেবি রেকর্ডও করা আছে আমার 17 পর্যন্ত। কি ঠিক আছে? স্যার আগের ক্লাসে কিন্তু স্যার মানে 5:30টার ব্যাচে স্যার 12 পর্যন্ত করানো হয়েছিল, এরপরে করানো হয়নি। কেন সব কাজ তো একই সাথে যাচ্ছে? স্যার ফ্রাইডে ক্লাসে করানো হয়েছিল। ফ্রাইডে ক্লাসে করানো হয়েছিল দেখো। হ্যাঁ ইউটিউবে দিয়েছি আমি, নাহলে ইউটিউব থেকে একটু দেখে নাও। দেখো আমি ফ্রাইডে ক্লাসটা ইউটিউবে অলরেডি আমি আপলোড করে দিয়েছি। কি ঠিক আছে তো? হ্যাঁ দেখো জি স্যার। এখন চলো তাহলে আমাদের এখানে এই জিনিসটা আছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট দুটো সেট, তিনটা সেট, এ বি সি। দেখো এটা ইউনিভার্সাল সেট ইউ, রেক্ট্যাঙ্গল দিয়ে ডট করলাম, এটা এ, এটা বি, এটা সি সেট। তাহলে এ সেটের ভিতরে আছে 8, এখানে আছে x, এখানে আছে 6, এখানে 4, এখানে y। সবাই তো খেয়াল করতে হবে। তাহলে আমাদের এখানে কিন্তু একটা কন্ডিশন বলা আছে ইউনিভার্সাল সেট ইউ, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এর বাইরে কোনো এলিমেন্ট নাই, এটা বুঝলাম আমার বাইরে কোনো এলিমেন্ট নাই। 1 নাম্বার আসো। 1 নাম্বার বলছে যে এ নট A intersection B, n of number of elements B intersection C। বলো A intersection B এর ভিতরে কি? A intersection B आंसर কি হবে বলো? A intersection B, A আর B এর ভিতরে কি আছে? শুধু x। ঠিক আছে? আর B intersection C কি আছে? 4। ওকে A intersection B শুধুমাত্র x, আর b ইন্টারসেকশন c 4। এগুলো কিন্তু নাম্বার অফ এলিমেন্টস। তাহলে आंसर আমরা x এর ভ্যালু বের করতে বলছি, x = 4। সবাই বুঝতে পারছো? x = 4। এরপর আসো যে 2 নম্বরে যাও। 2 নাম্বার লিখছো, 2 নম্বরে যাব। 2 হ্যাঁ 2 নম্বরে দুইটা ম্যাথের এই বলছে y বের করতে বলছে। enough 2 number से enough b intersection से complement equals to number of element a intersection c complement ना a complement intersection c, a complement intersection c। তার মানে এটা মিনিংটা কি বলো? প্রথমটা মিনিং আউটসাইড অফ সি, সি এর বাইরে, বাট ইনসাইড অফ বি। আউটসাইড অফ সি বাট ইনসাইড অফ বি কে কে আছে? x আর 6। তো তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারি x + 6। ক্লিয়ার? আউটসাইড অফ সি, সি কমপ্লিমেন্ট মানে কি? আউটসাইড অফ সি বাট ইনসাইড অফ বি। তাহলে সি আউটসাইড as a our symbol inside of b মানে এইটুকু, আর এটা আউটসাইড অফ a, আউটসাইড অফ a বাট ইনসাইড অফ c, ইনসাইড অফ c। তাহলে আউটসাইড অফ a এর বাইরে ইনসাইড অফ c, তাহলে c পুরোটা আসবে 4 + y। ঠিক আছে? দেখো তো আউটসাইড অফ c is outside of c inside of b, তাহলে এইটুকু থাকে। আর আউটসাইড অফ a ইনসাইড অফ c, ইনসাইড অফ c, তাহলে c পুরোটা আসবে। নাম্বার অফ এলিমেন্টস, তাহলে x এর ভ্যালু কত পেয়েছিলাম আমরা মনে আছে? x = 4 পেলাম, 6। আমরা y এর ভ্যালু বের করতে বলছে, y 4 কাটা গেল, তাহলে so y = 6, y ভ্যালু 6।
এটা অ্যান্সার। অ্যান্সার y ইকুয়ালস টু 6। আরেকটা মেথড আছে, দেখো আরেকটা নিয়ম আছে এটা করার, সেটা একটু আমি দেখাবো তোমাদের। এটাই সবচেয়ে শর্ট। আউটসাইড অফ সি বাট ইনসাইড অফ বি। দেখো আউটসাইড অফ সি বাট ইনসাইড অফ বি, ইনসাইড অফ বি মানে কত x প্লাস 6। এবার আউটসাইড অফ এ ইনসাইড অফ সি, তার মানে পুরোটাই। ওকে, ক্যালকুলেট করো। x এর ভ্যালু 4 আমরা একটু আগে পেয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। এখন আরেকটা মেথড আছে, দেখো সেটা দেখে তাকাও। এটা মুছে দিলাম। এটা মিনিংটা কি জানো? দেখো এই যে এটা ইকুয়ালস টু, আমরা লিখবো ফর্মুলা আছে এটা। এটার ফর্মুলা হলো n অফ b, যেটা বাকি থাকে কমপ্লিমেন্ট নাই সেটা আগে লিখতে হয়, মাইনাস n অফ b ইন্টারসেকশন c। ক্লিয়ার? যেটার পরে এটা কমপ্লিমেন্ট নাই সেটা লিখবো, তারপর এটা। তাহলে এখন কি হয় দাঁড়ায়, এখন তো একটু খেয়াল করো। n অফ b মানে b পুরোটা নিলাম, সেখান থেকে মাইনাস আছে একটু 4। এই যে b ইন্টারসেকশন c মাইনাস, একটু মাইনাস হলে কি একটু থাকে দেখো। তাহলে প্রথমে পুরো bটা নিলাম, কত সেটা x প্লাস 6 প্লাস 4, আর b ইন্টারসেকশন c মানে কিন্তু 4 মাইনাস 4। তাহলে আমরা পেলাম x প্লাস 6। ক্লিয়ার? x প্লাস 6। এখন আসো পরের ম্যাথে গেল, মানে পরের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে n অফ a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন c। তাহলে c টা আগে লিখবো আমরা, n অফ c, কারণ c এর উপর কমপ্লিমেন্ট নাই, মাইনাস এটাই লিখবো a ইন্টারসেকশন c। তাহলে এখন দেখো c মানে পুরো এটা, আর মাইনাস করব কি a আর c ইন্টারসেকশন কোনো কিছু নাই। দেখো a তো এটা আর c আছে, এটা ডিসজয়েন্ট সেট, কিন্তু a আর c ডিসজয়েন্ট সেট। তাহলে এটা হচ্ছে 4 প্লাস y আর এটা 0। নাম্বার অফ এলিমেন্ট কিন্তু নাই, কারণ a আর c কিন্তু ডিসজয়েন্ট সেট। তাহলে আমরা এটা কি পেলাম 4 প্লাস y। তাহলে নাও দুটো ইকুয়াল করে দিছে, যে এটা ইকুয়ালস টু এটা, তাহলে এটা ইকুয়ালস টু এত। x এর ভ্যালু 4 আমরা একটু পরে বসাই দেব। এখন নাও আমাদের কন্ডিশনে বলেছিল এটা, নাও n অফ ওকে a intersection c complement equals to n of a complement intersection c। তাহলে এটার ভ্যালু আমরা এখানে পেলাম কত, x প্লাস 6, আর এটা পেলাম কত 4 প্লাস y। এবার x এর ভ্যালু 4 বসাই দিলাম। এই দুইটা মেথড কিন্তু দুইটা যে কোনো একটা করতে পারো, এটা একবারে দিয়ে দিয়েছিলাম, এটা ডিসকাস করে করলাম। তাহলে x আছে 4, দেখো x 4 প্লাস 6 4 প্লাস y, তাহলে সব y ইকুয়ালস টু কত 6। তাহলে आंसर পেয়েছি আমরা, आंसर y ইকুয়ালস টু 6। কি ঠিক আছে? आंसर y ইকুয়ালস টু 6। তাহলে এরপরে চলো পুরো ইউনিয়ন করব। ওকে, 3 নাম্বার সবগুলো ইউনিয়ন করব। দেখো ইউনিয়ন করলে কি হয়। যদি আমরা ইউনিয়ন করি তাহলে আমরা এটা পাবো n অফ u নাম্বার অফ এলিমেন্ট, আর n অফ a ইউনিয়ন b ইউনিয়ন c। তাহলে সব এলিমেন্ট, অল এলিমেন্ট সব আসবে। তাহলে 8 প্লাস x প্লাস 6 প্লাস 4 প্লাস y। তাহলে 8x আছে 4, 6 প্লাস 4 y আছে কত y 6। তাহলে 10 28। তাহলে এটার आंसर পেলাম 28। দেখো 28 n অফ u ইউনিভার্সাল সেট। তাহলে সব এলিমেন্টগুলো আমরা প্লাস করেছি, তখন যা পেয়েছিলাম সব প্লাস করে দিয়েছি। এখন চলো 19 নাম্বার। 19 নাম্বার হালকা একটু ইম্পর্টেন্ট, খুব বেশি না, হালকা 19। হ্যাঁ বলো। নাম্বার তো পড়ানো হয়নি। কি কত? স্যার 17 নাম্বার পড়ানো হয়নি। ওই দিন কষ্ট করে করা দিয়েছিলাম। ফ্রাইডে তাই ইউটিউবটা দেখো, ফ্রাইডে, হ্যাঁ ফ্রাইডে দেখো ইউটিউবে আমি দিয়ে দিয়েছি, কালকে ইউটিউবে দিয়ে দিয়েছি জাস্ট, হ্যাঁ ওখানে একটু দেখে নাও। 17 করাইছিলাম তোমাদের, হ্যাঁ একটু টাইম বেশি নিয়ে করানো হয়েছিল ফ্রাইডেতে, তারপর একটু দেখো।
সেকেন্ড ব্যাচে করানো হয়েছিল, ফার্স্ট ব্যাচে তো ইজিলি করানো হয়েছিল। সেকেন্ড ব্যাচে আমি একটু টাইম নিয়েছিলাম, 10-8 মিনিট বেশি নেওয়া হয়েছিল, তারপর আমি শেষ করে দিয়েছিলাম, দেখেন ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমার পড়া দিবা না হলে ঠিক আছে। আমরা আজকে সামনের দিকে আগে যাই, ওদের যতটুকু করছি ততটুকু আগে করি। 19 19 এ কি আছে? আবার একই কেস। এটা তিনটা সেট এখন, এটা এ, এটা বি, না এটা সি, আচ্ছা এটা বি, ঠিক আছে। এখন এই যে তিনটা সেট আমরা এখানে নিয়ে নিলাম, অনেক বড় বড় হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা যাক, সার্কেল কিন্তু এগুলো সব সার্কেল, ওকে। এখন দেখো যে এটা গেল, ওকে, একটা এ বি সি, এই সেটটাকে দিলাম এ, এই সেটটাকে আমরা বললাম বি, এটা বি, এটা সি। এখন দেখো ভ্যালুগুলো আমরা দিয়ে দিচ্ছি। এর এখানে আছে 2x, 2x, এটা 2, এটা 3, এটা আছে x প্লাস 1, এটা x মাইনাস 1, এটা 0, আর x প্লাস 5, s আমরা তিনটা সেট। দেখো আমরা একটু লিখে ফেলেছি সব। এখন দেখো এই যে সব যে লিখলাম, এখন দেখো যে আমাদের কন্ডিশনে বলছে আগের মতো ইউনিভার্সাল সেট সব এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি, তার মানে বাইরে কেউ নাই। আর আমাদের বলেছে এটা এ ইউনিয়ন ইউনিভার্সাল নাম্বার অফ এলিমেন্ট অফ ইউনিভার্সাল সেট, এটা 50। তাহলে 1 নম্বরে কি বলছে দেখো। হ্যাঁ 1 নম্বরে আমাদের যেটা বের করতে বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালু বের করতে বলছে। ওকে চলো 1 নম্বর, তাহলে n অফ u নাম্বার অফ এলিমেন্ট অফ ইউনিভার্সাল সেট, সবগুলো প্লাস করবো আমরা, কিছুই বাদ দেব না। তাহলে এইগুলো দিয়ে শুরু করো আগে। 2x প্লাস x প্লাস 1 প্লাস 3 প্লাস 2, এর সব শেষ, 3 প্লাস 2। এবার b এখানে কি আছে? x মাইনাস 1, এটা 0, আর এখানে আছে কত? x প্লাস 5। তাহলে ওকে এটা ক্যালকুলেট করলে 5x প্লাস 10 হয়। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন, তাহলে নাও হ্যাঁ n অফ u ইকুয়ালস টু 50 নাকি 50, তাহলে সো u, সো ইউটা কত? n অফ u, n অফ u এর ভ্যালু আছে 5x প্লাস 10 ইকুয়ালস টু 50। তাহলে এখান থেকে যদি যে n অফ u মানে কত এটা, তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো 40, 10 দিয়ে ডিভাইড করো, তাহলে সরি 5 দিয়ে ডিভাইড করো 8 হবে। তাহলে আমরা x এর ভ্যালু পেয়ে গেছি 8। आंसर x इक्वल्स टू 8। দেখো দেখো তোমরা কি বুঝতে পারছো? x হচ্ছে 8 হইছে আমাদের, ক্লিয়ার? ওকে, এখন চলো আমরা সামনের দিকে আগাই। জানি পাশে রৌনক নাফিউ আছে, ওকে হ্যাঁ চলো রাফসান। ওকে তাহলে এখন আমরা 19 গেল, হ্যাঁ আমরা এটা পেলাম। এখন দেখো 19 এর আচ্ছা x এর ভ্যালু আমরা পেয়ে গেছি, এটা আমরা পরবর্তীতে ইউজ করব। 2 নম্বরে যাব, এটা 1 শেষ হলো, এখন 2 নাম্বার x এর ভ্যালু আমরা 8 পেয়েছি। হ্যাঁ এখন 2 নাম্বার দেখো, 2 নাম্বার দেখো যে আমাদের কি আছে এখানে, n অফ b ইন্টারসেকশন c কমপ্লিমেন্ট। তার মানে কি আউটসাইড অফ c বাট ইনসাইড অফ b, এই যে আউটসাইড অফ c, c বাদ যাবে, তাহলে ইনসাইড অফ b কত আছে এটা, এটা আউটসাইড অফ c, c বাদ দাও, তাহলে ইনসাইড অফ b কত আছে, এইটুকু আর এইটুকু আছে। তোমরা একবারও লিখতে পারো x প্লাস 1 আর কি x মাইনাস 1, আউটসাইড অফ c বাট ইনসাইড অফ b মানে এই জায়গাটা, এই
আর আরেকটা লিখতে পারো, যেটা আগে লিখে দিয়েছিলাম, তাহলে এটা সব মিলে 2x হয়, কিন্তু এই যে দেখো ওয়ান কাটা যায়, সব মিলে 2x হয়েছে। কোনটা, কোন কোশ্চেনটাতে? 3 নাম্বার 3 কোনটা? ওয়েট, স্টেপে প্রবলেম আছে না, হ্যাঁ কারণ আমি যখন কোনটা কোনটা? এটা ভ্যালু দিছি তখন এরকম আসে এটা। আচ্ছা ওইটা আসলে হ্যাঁ, তুমি যে x = b মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার বাই 4ac ওই যে বাই 2a, যেটা হ্যাঁ ওই ফর্মুলা ইউজ করো। দেখো একটু পেটা দাও, আমি লিখে দিচ্ছি, এই ফর্মুলা ইউজ করো। এই যে x = মাইনাস b প্লাস মাইনাস রুট অফ b স্কয়ার মাইনাস 4ac স্যার এটা করছে কিন্তু বাই 2a, আসে এটা না। নেগেটিভ আসে, সমস্যা নেই, তাই লিখে দাও। কিন্তু আসলে ম্যাথটা যদি এটা হতো তাহলে পজিটিভ আসতো, এখানে মাইনাস থাকলে মাইনাস হবে। তাহলে পজিটিভ ভ্যালু আসতো। হ্যাঁ কি? না মানে আমি যখন এই ফর্মুলাটা ব্যবহার করছি মানে ক্যালকুলেটরে কি না বসাইছি ক্যালকুলেটর বসানো দিতে হবে না, যাবে না। না নেগেটিভ ভ্যালু রেখে দিতে হবে ওখানে ক্যালকুলেশন করে। ওকে হ্যাঁ, কিন্তু এই যে বি নাম্বারটার মধ্যে আবার এই সমস্যা হচ্ছে এই যে মানে থিটার ভ্যালু হচ্ছে π/4 আসে, এখন tan π/4 তো 1। না না আমরা তো এটা ওখানে ভ্যালু দেওয়া আছে তবে এই নাম্বারে, এই নাম্বারের ভ্যালু কেন বসাবো? এই যে এতে এ যখন করবে বি তখন নাম্বার বি নাম্বার, কিন্তু এতে বলা সেই ভ্যালু বসাতে হবে। হ্যাঁ এতেও অন্য হ্যাঁ, জিনিস, আচ্ছা। কিন্তু বিতে যখন আমি x = 2 লিখি হ্যাঁ তখন মানে থিটার ভ্যালু π/4 আসে, তাহলে tan π/4 তো 1, 1 কিন্তু এখানে তো 1 না, এটা না, এটা ওটা ভুল আছে তাহলে তো, মানে এটা ঠিক আছে, তুমি তুমি এখান থেকে তো ক্যালকুলেশন ভুল করছো, এখানে ক্যালকুলেশন ভুল করছো। cos দিয়ে ডিভাইড করো তো, করলে তো হয়ে যায়, এটা cos স্কয়ার দিয়ে ডিভাইড করে দিলে তোমার হয়ে যাবে। এটা বইয়ের ম্যাথ, দেখো এক্সাম্পল আছে, বইয়ের এক্সাম্পল ম্যাথ হয়ে গেছে, ঠিক আছে? ওকে ওকে, তাহলে এখন দেখো যে এটা তোমরা এইভাবে ডাইরেক্ট করে দিলাম আমরা, আউটসাইড অফ সি বাট ইনসাইড অফ বি। দেখো আউটসাইড অফ সি বাট ইনসাইড অফ বি এটা। ওকে, এরপর দেখো এটা আমি এইভাবে না করে না ভাবে দেখা দিচ্ছি। তো তাহলে এটাকে আমরা কি বলবো দেখো তো, n অফ বি না, n অফ বি মাইনাস n অফ কে বি ইন্টারসেকশন সি। একটু আগে ফর্মুলা দেখালাম, প্রথমে যেটা কমপ্লিট না থাকবে সেটা লিখবো, আর তার বাকিটা লিখবো। তাহলে এটা মানে কত, টোটাল বিটা লিখবো আমরা। পুরো বিতে কত আছে দেখো, তাই লিখতে হবে আমাদের। পুরো বিতে আমাদের আছে কত, x + 1 x - 1 আর কত 3 + 0, এটা পুরো বি। আর এটা বি ইন্টারসেকশন সি, এই জায়গাটা বি ইন্টারসেকশন সি মাইনাস করলে মানে কত হচ্ছে দেখো 3 + 0, বি ইন্টারসেকশন সি, এটা বি ইন্টারসেকশন সি এই স্পেসটা, তাহলে 3 + 0। এখন ক্যালকুলেশন করলে এটা তো চলে গেল, এই 2 1 ও চলে যায়, এটা দেখো 2x হয়, সমস্যা। এখন দেখো যে 2 x এর ভ্যালু কত দেব বলো, x এর ভ্যালু আগে 8 পেয়েছিলাম, তাহলে आंसर হলো 16, তাহলে आंसर কে 16। দেখছো, অথবা তুমি একবারও লিখতে পারো এইভাবে, আউটসাইড অফ সি ইনসাইড অফ বি, এটা। অর্থাৎ আমরা যে মাইনাস করলাম তার মানে কি, পুরো বি নিয়েছি আর একটু বাদ দিয়ে দিয়েছি, সির পার্টটা বাদ দিয়ে গেল। বির ভিতরে সির পার্ট কিন্তু এটা, এতটুকু সির পার্ট আছে, তাহলে সির পার্টটা বাদ চলে গেল, থাকে এইটুকু। তাহলে এইটুকু যদি আমরা প্লাস করতাম তাহলে একবারে 2x আসতো আমাদের। ওকে, এরপর দেখো n অফ, আর একটা আছে আমাদের এখানে, এখানে দুইটা ভ্যালু বের করতে বলছে। তাহলে এটা 16 হয়েছে। আর একটা ভ্যালু আমাদের এখানে আছে যে n অফ a কমপ্লিমেন্ট, n অফ a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b, কি ঠিক আছে? n অফ a কমপ্লিমেন্ট এর আউটসাইড a বাট ইনসাইড অফ b, আউটসাইড অফ a এর আউটসাইড বাট ইনসাইড অফ b মানে কি এই স্পেসটা, তার মানে 0 আর এটা একবারে তুমি লিখে দিতে পারো, আউটসাইড অফ a ইনসাইড অফ b, এর মিনিংটা কি, আউটসাইড অফ a ইনসাইড অফ b, এই যে আউটসাইড অফ a ইনসাইড অফ b 0 আর এটা, তার মানে x - 1 এর সাথে 0, তাহলে आंसर তো x - 1 হয়। তাহলে x এর ভ্যালু 8 বসাই দাও, এটা একবারও লিখতে পারো তোমরা। আর যদি বলো যে না একটু ফর্মুলা ইউজ করবে, তাহলে তোমরা এইভাবে করতে পারো, যে যেটা আবার কমপ্লিমেন্ট নেই সেটা লিখবো আমরা, কোনটা n অফ b লিখলাম মাইনাস এটা ইন্টারসেকশন n অফ a ইন্টারসেকশন b, ক্লিয়ার? তাহলে n অফ b মানে পুরো বিটা নিব আমরা, এটা পুরো b মানে কত, টোটাল b, আর মাইনাস করলে সে কার পার্ট, এর পার্ট এটা,
বির ভিতরে এর পার্ট আছে কিন্তু এইটুকু, মানে কমন যে পার্টটা, এটা বাদ দেবো। তাহলে পুরোটা লিখলাম আমরা x প্লাস 1 x মাইনাস 1 প্লাস 0 প্লাস 3 প্লাস 0 প্লাস 3 প্লাস 0, এটা ক্লিয়ার। আর এবার ইন্টারসেকশন কত হয়েছে, এই ইন্টারসেকশন b মানে এটা x প্লাস 1 আর প্লাস 3 এতটুকু, এই ইন্টারসেকশন b, এই ইন্টারসেকশন b মানে এই পার্টটা বাদ দেবো আমরা। এই পার্টটা যদি বাদ দিই তাহলে কত থাকে আমাদের, দেখো 1 চলে যায়, আচ্ছা এটাও চলে গেছে, x প্লাস 1 বাদ যায়, যে এতটুকু বাদ গেল, এখান থেকে 3 বাদ যায়, 3 বাদ গেল, তাহলে এখন থাকছে কত আমাদের, x মাইনাস 1 থাকে, দেখো। তো তাহলে x আছে 8 আর 1, তার মানে অ্যান্সার 7 হয়। তাহলে অ্যান্সার দুইটা অ্যান্সার পেয়েছি আমরা, অ্যান্সার একটা আছে 16 আর একটা আছে 7, 16 এন্ড 7 পেয়েছি। তোমরা কি বুঝতে পেরেছো? আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, দেখো, অর্থাৎ বি থেকে এর পার্টটা বাদ দিয়েছি, এর পার্টটা কিন্তু এই ইন্টারসেকশন পার্টটা কিন্তু এর ভিতরে আছে, এজন্যটা বাদ দিয়ে দিয়েছি। তার মানে এক কথা মিনিং, আউটসাইড অফ এ ইনসাইড অফ বি, আউটসাইড অফ এ ইনসাইড অফ বি মানে এইটুকু থাকে, তার মানে এটা x প্লাস x মাইনাস 1 হয়, আর 0 তো বাদ। এখন চলো 3 নাম্বার। 1 2 3 স্যার আমাদের কি তিনটার জন্য মানে ছবিটা আঁকতে হবে আবার মানে বারবার করে? না না, একবার আঁকলেই তো হবে, একবার আঁকলেই হবে, ছোট ছোট ম্যাথ তো, এক পেজে হয়ে যাবে। একটা পেজে লিখলাম আর এক পেজে ছবি আঁকলাম আর এক পেজে লিখলাম, বুঝো নাই? পুরো পাশাপাশি দুটো পেজ, প্রথম পেজে ড্র করবেন, তাহলে একবার ড্র করলে আর করা লাগবে না। এবার 3 নাম্বারে যাও, বুঝতে পারছো? একবার ড্র করলে আর ড্র করা লাগবে না। হ্যাঁ 3 নাম্বারে যাও, দেখো 3 নাম্বারে কি আছে, 3 নাম্বার দেখো যে ওকে, এই যে এনাফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, ক্লিয়ার? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, তাহলে কি হলো আমাদের, দেখো এই ওকে। তাহলে এখন দেখো যে আমরা কাজ করব কমপ্লিমেন্ট নাই কোনটা, দেখো মিনিংটা কি জানো, আউটসাইড অফ সি, outside of C but inside of A intersection B, as outside of C বাদ, তাহলে inside of কি A intersection B, A intersection B, তাহলে এই 2 x plus 1 হয় आंसर। ওকে, বুঝতে পারছো? outside of C কমপ্লিমেন্ট মানে outside of C কে বাদ দিলাম যাবার। এবার intersection A union B, সরি A intersection B, A intersection B মানে কোনটুকু, এইটুকু, তাহলে C তো বাদ দিলাম। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা প্রথমে লিখলাম n of a intersection b মাইনাস সবগুলো ইন্টারসেকশন n of a intersection b intersection c। তার মানে কাজ কি জানো, এই যে দেখো a intersection b মানে এই এতটুকু, a intersection b আর মাইনাস করতেছি সবগুলো ইন্টারসেকশন এই 3 বাদ গেলে এইটুকু থাকে, দেখো। তাহলে a ইন্টারসেকশন b মানে কত, দেখো x প্লাস 1 প্লাস 3 এই যে এটা নাও। হ্যাঁ এখন দেখো যে ওকে x প্লাস 1, এখানে x প্লাস 1 এটা a ইন্টারসেকশন b আর সবগুলোর ইন্টারসেকশন, তার মানে কত, ও এর সাথে প্লাস 3 আছে, a ইন্টারসেকশন b তার মানে এতটুকু পুরোটা, x প্লাস 1 তার সাথে 3 আর মাইনাস হবে সবগুলো ইন্টারসেকশন মানে কত, 3 মাইনাস হবে, তা 3 যদি বাদ হয় তাহলে থাকে কত, x প্লাস 1, তাহলে 8 প্লাস 1 মানে কত, 9, তাহলে এটার অ্যান্সার হলো 9, অ্যান্সার 9। তবে একটা কথা শোনো, এবার এতক্ষণ তো একটার পরে কমপ্লিমেন্ট ছিল, তো যদি একটার পরে কমপ্লিমেন্ট না থাকে, দুইটার পরে কমপ্লিমেন্ট থাকে, তাহলে কি হবে, এই যে দেখো দুইটার পরে কমপ্লিমেন্ট দিলাম, সেম এই ম্যাথ কিন্তু এটা না, দুইটার পরে কমপ্লিমেন্ট দিলাম, দেখো তাহলে দুইটার পরে কমপ্লিমেন্টারি ফর্মুলা কি হবে, দেখো এটার মিনিং কি, আউটসাইড অফ বি এন্ড সি, আউটসাইড অফ বি এন্ড সি ইনসাইড অফ এ, তাহলে কোন স্পেসটা দেখো তো, এইটা ঠিক আছে,
আবার একটু খেয়াল করো, আবার একটু দেখো, এটা মিনিং তো এটা আউটসাইড অফ বি এন্ড সি আর ইনসাইড অফ এ, তার মানে এই জায়গাটা। তাহলে এটা একবারে তুমি 2x লিখতে পারো, দেখে 2x লিখতে পারি আমরা, কিন্তু যখন আলোচনা ফর্মুলা লিখতে তাহলে কি হবে দেখো, ফর্মুলা লিখলে প্রথমে এটা লিখবো n অফ a, এবার মাইনাস n অফ a ইন্টারসেকশন b, একটা করে নিব এর সাথে b মাইনাস n অফ a ইন্টারসেকশন c, এর সাথে b নিলাম, এর সাথে c নিলাম, প্লাস n অফ a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c। দেখো এখন একটু কথা আছে তোমাদের সাথে আমার, সেটা একটু দেখো কি কথা সেটা বললি আমি। এই ফর্মুলা দেখছো ডিফারেন্ট না? আমাদের কি বলো এ স্পেসটা হবে নাকি? প্রথমে পুরোটা নিয়েছি আমরা, এই যে পুরো এ টোটাল এ, এখান থেকে মাইনাস করছে এই টু কে, এই যে এ ইন্টারসেকশন বি, এটা মাইনাস করলাম, আবার মাইনাস করলাম কত এ ইন্টারসেকশন সি, এই যে এ আর সি এই পার্টটা মাইনাস করছে। তাহলে দেখো তো এই জায়গাটা দুইবার মাইনাস হচ্ছে না এটা, এই জন্য একবার প্লাস করছে। আবার দেখো পুরোটা নিলাম আমি, পুরোটা এই যে নিলাম, মাইনাস করছি এ ইন্টারসেকশন বি মানে এটা এতটুকু মাইনাস, আবার মাইনাস করলাম এটা এ ইন্টারসেকশন সি, এটা ইন্টারসেকশন এটা। তাহলে এই যে থ্রিটা দুইবার মাইনাস হচ্ছে এই স্পেসটা, এই জন্য এটাকে আবার প্লাস করে দিয়েছি। এটা মানে সবগুলোর ইন্টারসেকশন, এটা মানে কি সবগুলোর ইন্টারসেকশন। তো এটা দুইবার আসছে, এই জন্য একবার দুইবার মাইনাস হয়েছে, এই জন্য একবার প্লাস করে দিয়েছি। দেখো এটা করো, তাই হবে 2x অ্যান্সার হবে। পুরোটা লেখো, লেখার পরে এটা মানে কি a2 মাইনাস করো, আবার a2 মাইনাস করো, 3টা একবার প্লাস করো, তাহলে 2x অ্যান্সার আসবে। ওকে, যাক এটা আমাদের ম্যাথের পার্ট ছিল না, তারপর আমি একটু দেখা দিলাম যে দুইটার পরে কমপ্লিমেন্ট থাকলে আমরা কিভাবে কি করব। তো এই যে দুইটার পরে কমপ্লিমেন্ট ছিল আমাদের, দুইটার পরে কমপ্লিমেন্ট, তাহলে যেটা পর নাই সেটা নিব, এটার সাথে একবার এটা একবার এটা, আর সবগুলো একবার প্লাস করবো। এবার সম্পূর্ণ ডিফারেন্ট মেথড এটা। ওকে, কে তোমরা কি বুঝতে পারছো বিষয়টা, ধরতে পারছো কিনা? পুরোটা করো, দেখো 2x হবে, আমি করলাম না, এটা যেহেতু আমাদের পার্ট না, তারপর একটু আলোচনা করে দিলাম যদি এটা হয় তাহলে কি হতো। এখন 20 নাম্বারে যাও, 20 নাম্বার। প্রথমে এ ইন্টারসেকশন বি এমটি সেট, আর এরপরে এ ইন্টারসেকশন সি এমটি সেট। এরপরে কি বলছে, সি ইজ এ প্রপার সাবসেট অফ বি। তাহলে যদি আমরা ভেন ডায়াগ্রাম ড্র করি, ভেন ডায়াগ্রাম, তাহলে এটা আমাদের এ আর এটা আমাদের বি, এটা হলো কত এ, এটা বি, আর এর ভিতরে সি হবে, এর ভিতরে সি হবে, বির ভিতরে। এই যে প্রপার সাবসেট যদি হয় তাহলে দেখো প্রপার সাবসেট হলে ওই বি সেটের ভিতরে চলে যাবে সি। এখন দেখো যে হিয়ার এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এমটি, তাহলে সো সেট এ এন্ড সেটস এ এন্ড বি আর disjoint, তার মানে এর ভিতরে কোনো কমন এলিমেন্ট নাই। এবার এগেইন এ ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এমটি, তাহলে সো সেট এ এন্ড সি আর disjoint সেট। দেখো দুটো সেটই disjoint সেট হয়েছে, আর এটা কত সি, এটা বি, তার মানে কি সি ইজ দ্য প্রপার সাবসেট, ইজ দ্য প্রপার সাবসেট অফ বি। তো ফিগার আমরা তাই করেছি, দেখো এটা ইউনিভার্সাল সেট, এটা দিয়ে দিও রেক্ট্যাঙ্গেল ডিনোটেড বাই দা ইউনিভার্সাল সেট, আর তিনটা সার্কেল আমরা এখানে ডিনোট করছি। দেখছো কার ভিতরে কাকে নিয়ে গেছি,
বির ভিতরে সি কে নিয়েছি, কারণ সি ইজ দ্য প্রপার সাবসেট অফ বি, অর্থাৎ সি সব এলিমেন্ট বির এলিমেন্ট, বাট অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট, ওকে, বি হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট হুইচ ইজ নট বিলংস টু এ। তাহলে দেখছো পুরো বি সিটা বির ভিতরে চলে গেছে। তো ওকে, এটা গেল। এখন চলো আমরা 21 এ যাব, ঠিক আছে? এখন দেখো 21 এ যাব, সেখানে কি আছে একটু ভেন ডায়াগ্রাম ড্রা করো, আর ডেসক্রিপশনও দিয়ে দিলাম যে সেটার কি অবস্থা। রেক্ট্যাঙ্গেল তো ইউনিভার্সাল সেট ডিনোট করছে, রেক্ট্যাঙ্গেল কি ডিনোট করছে? ইউনিভার্সাল সেট। ওকে, এরপর চলো 21 এ যাই। 21 দেখো সেখানে কি আছে, 21 নাম্বার। এখন দেখো 21 নাম্বার, 21 নাম্বারে 1 2 এরকম আছে মনে হয়, হ্যাঁ? এখন দেখো যে 21 নাম্বার, এখানে দুইটা সেট আছে এ, একটা সেট এ এর এলিমেন্ট x such that element x such that 2x 5 আর x belongs to r, x belongs to r। আবার দেখো, ওকে, 5 ইকুয়াল হইছে x belongs to r। আর এই বাইরে কি সাউন্ড করতেছে, ক্লাসটা ভিডিও হচ্ছে তো, আমি এটা একটু হালকা দিয়ে আসি। হ্যাঁ, এখন চলো যে তাহলে আমাদের কাজ কি, এটা গেল। ও ভিডিওটা হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। এখন দেখো তোমাদের যা ক্লাস আছে ভিডিওগুলো তো আমি দিয়ে দিচ্ছি, তাছাড়া প্লেলিস্টে গেলে তুমি অলরেডি গত বছরের ক্লাসগুলো দেখতে পাবে। হ্যাঁ, এখন চলো বি, একটা সেট বি এর এলিমেন্ট x such that 1 3 x belongs to r। হ্যাঁ, এখন দেখো যে এটা এই ম্যাথগুলো করার বিভিন্ন ওয়ে আছে, আমি একটা ওয়ে দেখাচ্ছি, এটা তোমাদের কাছে বেশি ভালো লাগবে, দেখো। ওকে, 3। এখন চলো যে তাহলে আমাদের বের করতে বলছে এ ইন্টারসেকশন বি। এখন দেখো যে আমরা একটু নাম্বার লাইন ড্র করব, তাহলে এই ম্যাথটা করতে অনেকটা ইজি হবে। এই যে নাম্বার লাইন, পরপর দুইটা নাম্বার লাইন ড্র করবে। কেন বুঝতে পারছো? একটা সেট এ আর একটা সেট বি, তাহলে লোয়েস্ট আছে 1 দিয়ে শুরু হয়েছে, 1 2 3 4 5। তাহলে দেখো এটা লিখলাম 1 2 3 4 5, 1 2 3 4 5। এখন দেখো প্রথমটা কোথা থেকে শুরু হয়েছে? 2, 2টা কিন্তু নাই নাই ফাঁকা থাকবে, আর 5টা নিয়েছে, 5টা ব্লক করে দাও। তাহলে এ স্পেসটা খেয়াল করো, এটা এ, আর বি আছে 1 থেকে শুরু হয়েছে, 1টা নিয়েছে, ব্লক করে দিলাম, আর শেষ হলো কোথায় যে 3, 3টা নাই নাই, তাহলে এই স্পেসটা। এখন দেখো তো কমন কোন স্পেসটা আছে আমাদের? কমন স্পেস তো আমাদের এইটা, এতটুকু দেখো কমন, এই যে 2 থেকে 3 এতটুকু কমন। তাহলে আমাদের মূল আছে কি এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা পুরো এটা লিখবো, তোমরা লিখতে পারবে এটা ইন্টারসেকশন বিটা বা লিখবো এখানে। ঠিক কথা বুঝতে পারছো? ভিতরে ইন্টারসেকশন সিম্বল দাও, দেওয়ার পরে অ্যানসার লেখার সময় কি করবে দেখো কতটুকু আমাদের অ্যানসার হয়েছে। হ্যাঁ, আমাদের অ্যানসার হবে এইটুকু কমন আছে এতটুকু, তো আমি লিখলাম না এটা, তোমরা এখানে আর এখানে লিখে দিও। তাহলে অ্যানসার হচ্ছে এলিমেন্ট x such that, এই যে 2 এখানে নাই নাই, এখানে নিয়েছে কিন্তু নাই নাই দিয়ে শুরু করতে হবে আমাদের। ইন্টারসেকশন মানে কি কমন থাকতে হবে দুটার ভিতরে। তো তাহলে 2 নাই নাই x, 3 এখানে নাই নাই ওখানে নিয়েছে less than 3, আর কমা x belongs to r। দেখো তো বুঝতে পারছো কিনা? এখানে কমন স্পেস আছে এতটুকু, 2 থেকে শুরু 3টা শেষ, আর কিন্তু কমন নাই।
এই দুই লাইনের ভিতরে কমন স্পেস এতটুকু আছে। আর পুরো এই সেটটা লিখবা, এখানে লিখবা, এটাতে লিখে ফেলো, তারপর অ্যান্সার এটা লিখবে। নাম্বার লাইন ড্র করে, হ্যাঁ নাম্বার লাইন ড্র করলে সবচেয়ে ভালো হয়। দেখো আমি এটা করছি, এই যে 2 থেকে শুরু করে কত 5 পর্যন্ত, আর এটা কত 1 থেকে 3 পর্যন্ত। তাহলে ইন্টারসেকশন পার্ট কত হচ্ছে এতটুকু না? এই যে ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি, এ আর বি ইন্টারসেকশন পার্ট কত 1 থেকে শুরু 3 যেতে শেষ। কিন্তু এখানে 1 ফাঁকা আছে, তার মানে কি ইন্টারসেকশন তো কমন এলিমেন্ট থাকতে হয়। তাহলে 2 নেবে না আর 3 বাদ যাবে। তাহলে এবার বুঝতে পারছো? এই ফিগারের দিকে তাকাতে হবে, ফিগার। এখন দেখো যে এখন দেখো যে এখানে কাহিনীটা কি। এ হচ্ছে কমন স্পেস এতটুকু, এটা হচ্ছে কমন স্পেস এতটুকু, তাই আমরা পেয়েছি। ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে? পুরোটা লিখবা, কিন্তু এই সেটটা এখানে লিখবে এ, এটা বি এখানে লিখবে বি লিখে। এবার জাস্ট রেজাল্ট এখান থেকে লিখে দেবে, দেখি যে কত গ্রুপ থেকে কতটুকু আমরা পেলাম। এরপর দেখো যে আমাদের 2 নাম্বার আমাদের বের করতে বলছে বি কমপ্লিমেন্ট আর এ কমপ্লিমেন্ট। আচ্ছা এখানে কি আছে এখন? এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট দুইটার ইন্টারসেকশন। তাহলে চলো আমরা বি কমপ্লিমেন্টটা বের করি। বি কমপ্লিমেন্ট আমরা এখান থেকে বের করতে পারি দেখে, অথবা এখানে দেখো এ কমপ্লিমেন্ট এলিমেন্ট x সাজ দ্যাট এ কমপ্লিমেন্ট। তাহলে এ যেটুকু আছে আউটসাইডে যাবে, এখানে আসছে ছিল ততটুকু, তাই এটা মুছে দিলাম আমরা। এখানে এটা নেয় নাই, এখন এটা নিবে, কমপ্লিমেন্টটা নিবে, এটা নিয়েছিল এটা ফাঁকা হয়ে যাবে। ওকে, যেটা নিয়েছিল সেটা এখন ফাঁকা হয়ে গেল, দেখো। আর বাকি এখান থেকে এইদিকে যাবো আমরা আউটসাইড, আর এখান থেকে ওই দিকে যাব। ওকে, এটা একটু টাইনে দিলাম আবার আগের মতো করে 4 3, ঠিক আছে? তাহলে এ কমপ্লিমেন্ট কত হবে? x is less than or equals to 2 আর x is greater than or greater than 5 আর x belongs to R। দেখো আমরা এ কমপ্লিমেন্ট লিখছি, বুঝতে পারছো কিনা? এ কমপ্লিমেন্ট। এবার আমরা বি কমপ্লিমেন্ট লিখব। বি কমপ্লিমেন্ট তার মানে কি? এর আউটসাইডে যাব, তাহলে যেটুকু ছিল সেটুকু বাদ দিলাম, এই। আর এটা কিন্তু আউটসাইডে ছিল, এখন এটা নিবে, নিয়ে এইদিকে যাবে, একটা ওইদিকে চলে গেল, এই যে দেখো একটা। আর এইটা তাহলে আমি এখান থেকে আমি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এখন এটা তো আগে নিয়েছিল, এখন নিবে না এটা, তাহলে এদিকে যাবে। ওকে, কি ঠিক আছে? তো এটা 1 এদিকে গেল। তাহলে বি কমপ্লিমেন্ট আমরা কি লিখবো? x এলিমেন্ট x such that x is less than 1 or x is greater than or equals to 3 আর x belongs to R। এখন বলো তো এর কমন সাইড কোনটা আছে? দেখো তো, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, বলো কত পাবো? এই যে দেখো, এখান থেকে এইদিকে কমন আছে, আর এই জায়গা থেকে ওইদিকে কমন আছে। তাহলে আমরা কি পাবো? কমন x এলিমেন্ট x
তোমরা একটু লিখো এটা আবার, এটা লিখে এটা ইউনিয়ন ইন্টারসেকশন লিখবে। তাহলে আমি একবার অ্যান্সার লিখে দিচ্ছি এখান থেকে এটা, তাহলে x is less than 1 or যেহেতু ইন্টারসেকশন তাহলে এখান থেকে ওই পাশে কমন x is greater than 5 কি ঠিক আছে বুঝতে পেরেছো? আর কমা দিলে যে কমা x belongs to r, সমস্যা দেখো বুঝতে পারছো কিনা? এলিমেন্ট x is less than 1, x is greater than 5, x is greater than 5 আর x belongs to r, সমস্যা বুঝতে পারছো সবাই? Yes, sir. তাহলে দেখো এইটু কমন, এখান থেকে ওইটু কমন, তাহলে 5 এর পরে কমন আর 1 এর নিচে 1 থেকে লেস দেন এগুলো কমন। তো তখন আমরা এইভাবে কাজ করব, বুঝতে পারছো? এবার পরেরটা কত? a কমপ্লিমেন্ট ইউনিয়ন b, a কমপ্লিমেন্ট আছে যদি ইউনিয়ন বলতো এটা ইন্টারসেকশন না বলে, মনে করো এটা 2 তে এটা বলে না এটা বলছে, এখন আমরা অ্যানসার কি লিখব? কমন আনকমন সব এখান থেকে এইদিকে, এখান থেকে ওইদিকে যাব। এই যে ইউনিয়ন বললো, যদি ইউনিয়ন বলে নাই তাহলে ইউনিয়ন বললে আমাদের অ্যানসার কত হবে? ওকে x greater than or equals to 2, এই যে x is less than or equals to 2, 2 এর পর থেকে শুরু আর এখান থেকে ওইদিকে সব নেবে, কমন আনকমন সবাইকে নেবে, তাহলে এটা গেট 3 কি দেখো বুঝতে পারছো কিনা? যদি ইউনিয়ন বলতো, ইউনিয়ন বললে কমন আনকমন সব আসবে, তাহলে এখান থেকে আসা শুরু করতো আর এটা এখান থেকে যাওয়া শুরু করতো, খেয়াল থাকবে? ইউনিয়ন যদি বলতো, Yes, sir. ইউনিয়ন করলে আমরা এটা এভাবে বের করতাম যদি ইউনিয়ন করতে বলতো যে ইউনিয়ন এত। ওকে, তো চলো পরের ম্যাথটা করে দিই তোমাদের। আগের ম্যাচ অবশ্য এই পর্যন্ত শেষ হয়ে গেছিল, এই পর্যন্ত শেষ, আর তোমাদের হয়তো একটু বেশি করাতে হবে না হলে পরেরটা। তাহলে ইউনিয়নটা বুঝতে পারছো না? এরপর 3 নাম্বারে যাও, 3 নাম্বারটা 3 নাম্বারে এই শোনো এটা একটু লিখে দিও, সরি এই জায়গাটায় কিন্তু a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট লিখে দিও, ঠিক আছে? কেন এখন তো এ না, এটা a কমপ্লিমেন্ট আর b কমপ্লিমেন্ট। এখন আমাদের a কমপ্লিমেন্ট আর b থাকবে, তাহলে b মানে কতটুকু ছিল? b কমপ্লিমেন্ট না এখন, তাহলে b আগে এটা ছিল, এইটু বাদ যাবে, এটা বাদ যাবে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমাদের আসবে, এইটু বাদ চলে যাবে, তার মানে এই যে ওকে এটা 4 5 দেখো এখন বুঝতে পারছো না? তাহলে b কতটুকু? a কমপ্লিমেন্ট ইউনিয়ন b, a কমপ্লিমেন্ট এটা আর ইউনিয়ন b মানে শুধু বিটা এখন লাগবে আমাদের। তাহলে a কমপ্লিমেন্ট ইউনিয়ন b বলো কত নেবে? a কমপ্লিমেন্ট এটা ইউনিয়ন b, তাহলে এটা এখান থেকে শুরু হবে না, এই যে, তাহলে এর এলিমেন্ট x such that x is less than 3, x 3 থেকে কম or x is greater than 5 আর x belongs to r, কি ঠিক আছে কিনা দেখো? এই যে তার মানে কমন আনকমন সব আসবে, তাহলে এখান থেকে শুরু হলো এইদিকে সব আছে, আর ওটা এক পাশে আছে তাও নিতে হবে, এদিকে তো নাই, তো এইদিকে আছে তাও আসবে সেটা পুরোটা। কে বুঝতে পারছো? অর্থাৎ এটা ইউনিয়ন তো, তাহলে এখান থেকে যাত্রা শুরু হলো। আচ্ছা যদি ইন্টারসেকশন হতো, যদি এটা ইউনিয়ন না হয়ে কি হতো? ইন্টারসেকশন, তাহলে আমাদের কতটুকু অ্যান্সার হতো বলো? তাহলে এইটুকু আমাদের অ্যান্সার হতো, এই 1 আর এই 2 এতটুকু অ্যান্সার হতো।
এইটুকু কমন স্পেস। তাহলে সেক্ষেত্রে আমরা পেতাম 1 ইকুয়ালস টু x ইকুয়ালস টু 2, আর কমা দিয়ে লিখতাম x বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার। অটো মুছে দিলাম সব। কি ক্লিয়ার? যদি ইন্টারসেকশন বলতে যায় তাহলে এইটুকু কমন আসতো আমাদের, এখান থেকে 1 আর 2 এর মাঝখানে এইটুকু কমন আসতো, আর কমন নাই। আর কি কমন আছে? আর কোথাও কমন নাই, এতটুকু স্পেস আমরা কমন পেতাম। ওকে, ঠিক আছে তো? বুঝতে পারছো? ওকে, তাহলে আগের ব্যাচ আমরা এই পর্যন্ত পড়ছি, তোমাদের আজকে এই পর্যন্ত রেখে দেবো।